তো গাইস, আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে। পুরোটা দেখার পর তোমাদের মতামত কমেন্ট সেকশানে শেয়ার করবে, ঠিক আছে? এটা কিন্তু কথা দিতে হবে তোমাদের। তো চলো শুরু করা যাক। তো গাইস, এরকম অনেক হিরোইন আমরা দেখেছি বা অনেক হিরোকে দেখেছি, তারা একটা সিরিয়াল বা একটা কাজের মাধ্যমে নেক্সট লেভেল পপুলার হয়ে যায়, ঠিক আছে? নেক্সট লেভেল তাদের ফ্যান বেস তৈরি হয়। তারা মানে অন্য অন্য জিনিস অ্যাচিভ করে ফেলে, যেটা অন্যের জন্য ভাবাও অসম্ভব হয়ে ওঠে যে ভাই এরা কী করে পেলো এটা। এরা জাস্ট একটা কাজের মাধ্যমে এই সব কিছু অর্জন করে নিল, নেম, ফেম, মানি, সব। এটাও কি সম্ভব? তবে গাইস, হ্যাঁ, এটা কিন্তু সম্ভব হয়েছে। যেমন ধরো আমাদের সৌমি। হ্যাঁ, সৌমি আগে অনেক কাজ করেছে, বাট যেই ফেম, নেম, মানি, রিকগনাইজেশন যা যা অ্যাচিভ করেছে, যা যা কামিয়েছে, সব কিন্তু ওই একটা সিরিয়াল, মিঠাই সিরিয়ালের জন্যই, ঠিক আছে? তার আগে যে কটা সে কাজ করেছে তার জন্য আই ডোন্ট থিঙ্ক সৌমিকে কেউ চিনত বলেও। হ্যাঁ, আদ্রিতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আদ্রিতকে একটু হলেও লোক চিনত, তার নূরজাহাঁ সিনেমা, পাসওয়ার্ড অ্যান্ড আরও নানান নানান কাজের জন্য তার কিছু শর্ট ফিল্ম আছে, চিনত বেশ কিছু লোক, অল্প হলেও চিনত। বাট সৌমিকে যত লোক চিনেছে, বলতে পারো 100-র মধ্যে 99 জন লোক কিন্তু সৌমিকে মিঠাই সিরিয়ালের কারণেই চিনেছে। এটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ আমার সাথে ডিবেট করতে পারবে না, আই চ্যালেঞ্জ ইউ, পারবে না। তো এবার আমরা অনেককে দেখেছি যারা একটা কাজের জন্য হুট করে ফেম কামিয়ে নেয়। তবে 2-3টে কাজ হতে হতে তাদের ফেম কিন্তু ফেড আউট হয়ে যায়। তাদেরকে কিন্তু মানুষ ভুলতে থাকে। যেই পপুলারিটিতে তারা তাদের সেই কাজটা থেকে অর্জন করেছিল, সেটা কিন্তু তাদের 2-3টে কাজের পর কিন্তু ফেড আউট হতে শুরু করে দেয়, ঠিক আছে? যেটা এখন আদ্রিতের ক্ষেত্রেও হচ্ছে। কতকটা জানি আদ্রিতের ক্ষেত্রেও ফেড আউট হবে না, বাট লক্ষণ কিন্তু ওরকমই দেখা যাচ্ছে। বাট আদ্রিত কিন্তু বাউন্স ব্যাক করবে, ঠিক আছে? আদ্রিতও কিন্তু বাউন্স ব্যাক করবে। আদ্রিত আবারও সেই জায়গাটায় পৌঁছে যাবে। আই বিলিভ, আই উইশ, আই হোপ সো। তবে হ্যাঁ, এরকম আমরা বেশ কিছু হিরোইন, বেশ কিছু হিরোকে দেখেছি, বেশ কিছু অ্যাক্টরকে দেখেছি যারা এই জিনিসটার থ্রু পাস করে, ঠিক আছে? তবে তোমাদের কী মনে হয়, সৌমির সাথেও কি এমনটাই ঘটবে? ধরো সৌমির আজকে বেশ নামডাক আছে, তার যে কটা প্রজেক্ট আসছে সেগুলো রমরমিয়ে চলছে। অ্যান্ড আগামী, আই থিঙ্ক এটা আমি 100% সিওরিটি দিতে পারি যে ভাই আগামী 2-3 বছর সৌমি এই সেম পজিশানেই থাকবে, ঠিক আছে? হতে পারে হয়তো আরও ওপরেও যেতে পারে। তবে সময়ের সাথে সাথে আমি যেটা বললাম যে ভাই ফেম, নেম, মানি, রিকগনাইজেশন সব কিছু কিন্তু ফেড আউট হতে শুরু করে। তো তোমাদের কী মনে হয়, সৌমির সাথেও কি একই ঘটনা ঘটবে নাকি না? কারণ এই যে সৌমির কাল রাত্রি সিরিজটা, ঠিক আছে, এই সিরিজটাকে এটা কিন্তু খুব যে নেক্সট লেভেল একটা সিরিজ, সেটাও কিন্তু কেউ ক্লেম করতে পারবে না। তবে হ্যাঁ, বাজে সিরিজ সেটাও কেউ বলতে পারবে না। একটা কিন্তু অ্যাবভ অ্যাভারেজ সিরিজ বলা যেতে পারে, যদি ক্রিটিক্যালি আমি এটাকে বিচার করি, ঠিক আছে? ক্রিটিক্যালি যদি আমি বিচার করি যে কাল রাত্রি সিরিজটা কেমন, অ্যাজ আ রিভিউয়ার যদি আমি বিচার করি, হ্যাঁ, অ্যাবভ অ্যাভারেজ বলা যেতে পারে। ভালো, আমার তো ভালো লেগেছে পার্সোনালি। আমি ওই আঁতেল রিভিউয়ারদের কথা বলতে পারবো না, তবে আমার পার্সোনালি ভালো লেগেছে। তবে ভাই সৌমির ফ্যানেরা কিন্তু, মানে বুঝতে পারছো তো, সৌমির ফ্যানেদের যে লেভেলের পাওয়ার, যে লেভেলের ডেডিকেশন, যে ভাই না, সৌমির একটা কাজ এসেছে, আমাদের মিঠাই রানির একটা কাজ এসেছে, সেই কাজটাকে আমাদেরকে OTT নাম্বার 1 সিরিজ করতে হবে। মানে বুঝতে পারছো, এই যে ফ্যান পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু সৌমির ওই
অ্যাবভ অ্যাভারেজ কাজটাকে দুর্দান্ত কাজ বানিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছো, যে যেভাবে দেখেছে, যেভাবে শেয়ার করেছে, যেভাবে লিখেছে, যেভাবে কমেন্ট করেছে, যত তারিফ করেছে, ফ্যান পেজগুলো যেভাবে এগুলোকে প্রচার করেছে, সিরিজটাকে নাম্বার 1 ওটিটি সিরিজ বানিয়ে দিয়েছে। এটা কিন্তু ভাই ফ্যানেদের কারণেই হয়েছে। এটা কিন্তু সৌমির জায়গায় যদি ওই সিরিয়ালটা বা ওই সিরিজটা অন্য কেউ করতো, ওই কাজটা কিন্তু ওই লেভেলে হিট হতো না যে লেভেলে সৌমির এই কাজটা হিট হয়েছে। বা সৌমির ফ্যানেরা যেভাবে ভোট করে এই সিরিজটাকে 1 নম্বর সিরিজ বানিয়ে দিয়েছে, এটা কিন্তু একমাত্র সৌমির ফ্যানেদের জন্যই ঘটেছে, নাহলে কিন্তু এটা ঘটা অসম্ভব হয়ে যেত। তো সৌমির ফ্যান পাওয়ার অন্য লেভেলের, ঠিক আছে, অন্য লেভেলের। আমি যেটা বললাম যে সৌমির জায়গায় যদি ওরা অন্য কেউ করতো এই সিরিজটা, তাহলে কিন্তু সেই প্যাশনটা বা সেই পজিশানে কিন্তু পৌঁছাতো না, সেই স্বীকৃতিটা কিন্তু পেতো না যে ভাই 1 নম্বর ওটিটি সিরিজ। যেহেতু সৌমির ফ্যানেরা ফুল অন ভোট করেছে, ফুল দমে সিরিজটা দেখেছে, ফুল অন সিরিজটাকে নিয়ে কথা বলেছে, শেয়ার করেছে, লেখালেখি করেছে, আলাদাই। একেই তো বলে ভাই ফ্যান পাওয়ার। আর তার সাথে ভাই সৌমির চাম আছেই, ঠিক আছে। সো তার ফার্স্ট ওটিটি কাজ হিসাবে আমি তো বলবো খুব ভালো কাজ হয়েছে। তবে যে লেভেলটা অ্যাচিভ করে ফেলেছে সেটা কিন্তু শুধুমাত্র সৌমির ফ্যান্সদের জন্যই ঘটেছে, সম্ভব হয়েছে। এটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না, বা এটা নিয়ে কিন্তু কেউ আমার সাথে ডিবেট করতে পারবে না। আই বেট ইউ গাইস, আই বেট ইউ, কেউ ডিবেট করতে পারবে না। আমি যে কথাগুলো বলছি কিন্তু এর মধ্যে লজিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমার এই কোশ্চেনগুলো আনসার দেবে বা তোমাদের মতামত অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, আই উইশ, আই হোপ সৌমি যেমন আছে যেন তেমনই থাকে। অ্যান্ড আই হোপ 10ই জুন যেন খুব ভালো একটা কাজ হয়। তবে গানটা আমার খুব ভালো লেগেছে, এলি যে তুই গানটা। তবে সিনেমাটাও যেন খুব ভালো হয়, ট্রেলার টিজার আমার খুব ভালো লেগেছে। আই উইশ সিনেমাটা খুব ভালো হবে। আর সৌমির পরের যে কাজগুলো আসবে, আই উইশ যেন সেই কাজগুলো অন্য লেভেলের হয়, সবার মুখ যেন বন্ধ করে দিতে পারে, কেউ যেন বলতে না পারে যে এটা শুধুমাত্র ফ্যান্সদের জন্য হিট হয়েছে, বা ফ্যান্সরা এই কাজটাকে তার অন্য লেভেলে নিয়ে চলে গেছে, অন্য স্বীকৃতি দিয়ে দিয়েছে। ফ্যান্সরা না থাকলে কিন্তু এই কাজটা সেই যোগ্যতাটা সেই 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 মানে ততটা যোগ্য নয়, সেই স্থানের যোগ্য নয়, এটা যেন কেউ না বলতে পারে। বুঝতে পারছো? সৌমি যদি 50% কাজ করে, সৌমির ফ্যান্সরা এমন বাকি 50টা কিন্তু তারা ডেডিকেট করে দেয়, তারা দিয়ে সেটাকে 100% করে দেয়। এই ব্যাপারটা কিন্তু আমি লক্ষ্য করেছি, ঠিক আছে। আরে এটাও কিন্তু কেউ ডিনাই করতে পারবে না। সৌমির ফ্যানরা ভাই 50% জোর লাগিয়ে দেয় তাদের নিজেদের তরফ থেকে। এটাই তো ভাই একটা অন্যরকম জিনিস, তাই না? এটা কতজন পায়, অ্যান্ড আই হোপ অ্যান্ড আই উইশ যে সৌমি যেন আগামী 10 কেন 20 বছরও যেন রেলেভেন্ট থাকতে পারে। সৌমি যদি এইভাবে তার ব্যবহার রেখে যায়, ফ্যান্সদের যদি এইভাবে ট্রিট করে, এইভাবে তার ফ্যান্সদের যদি সম্মান করে, দেখো কিছু কিছু সময় হয়তো ভুলভাল জিনিস ঘটে যায় অ্যাক্টরদের দ্বারা, তবে সেগুলোকে অত মাথা ঘামালে বা ওগুলোকে নিয়ে অত আলোচনা করলে হয় না। কিছু জিনিস লেট গো করতে হয়, তারাও তো অ্যাক্টর, তাদেরকেও একটু স্পেস দিতে হয়। ঠিক আছে, তুমি ভুল করেছো, লেট গো করতে হবে, ঠিক আছে। সব কথাকে নিয়ে ভাই চুলচেরা বিশ্লেষণ করতে গেলে হবে না, কিছু জিনিসকে লেট গো করে দিতে হবে, কিছু জিনিসকে নজরআন্দাজ করে দিতে হবে, বুঝতে পারছো? তবে আই উইশ, আই হোপ সৌমি যেন আগামী 10 থেকে 20 বছর কেন সারা জীবন এইভাবে যেন রেলিভেন্ট থাকতে পারে, আর একের পর এক কাজ, একের পর এক ভালো ভালো কোয়ালিটি কাজ, নতুন নতুন কাজ, এক্সপেরিমেন্টাল কাজ আমাদেরকে গিফট করে বা তার ফ্যান্সদেরকে গিফট করতে থাকে। আই উইশ। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এন্টার ভিডিওতে যা যা বিষয় নিয়ে আমি কথা বললাম, প্রতিটা বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই রিপ্লাইটা করবে বা কমেন্টটা করবে, ঠিক আছে? দেখা হচ্ছে কমেন্ট সেকশানে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।